আসসালামু আলাইকুম। ওরাইমো এই ব্র্যান্ডটি কিন্তু আজকাল বেশ জনপ্রিয়। বিশেষ করে তাদের নেক ব্যান্ড এবং TWS এর জন্য। তবে আজকে কিন্তু আমরা তাদের কোনো TWS বা নেক ব্যান্ড নিয়ে কথা বলব না। আজকে আমরা কথা বলব ওরাইমো স্মার্ট ওয়াচ 6 এই ঘড়িটি নিয়ে। বিশেষ করে যারা কম বাজেটের ভিতরে একটি ভালো মানের স্মার্ট ওয়াচ খুঁজতেছিলেন, যেখানে থাকতে হবে লং লাইফ ব্যাটারি ব্যাকআপ, ভালো মানের বিল কোয়ালিটি এবং ডেফিনিটলি ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। তাদের কাছে ওরাইমোর এই ওয়াচটি ডেফিনিটলি ভালো লেগে যেতে পারে। আবার এই ওয়াচের কিছু ডাউন সাইডও আছে। যে জিনিসগুলো আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো কি সেগুলো? আজকের ভিডিওতে আপনার সাথে আমরা সেই বিষয়গুলোই বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের মূল পর্বটি শুরু করি। সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনাদের সাথে হোস্ট হিসেবে আমি থাকছি লাব্বাইক আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ভার্স। তো শুরুতেই ধন্যবাদ দিতে চাই আমাদের একমাত্র ভিডিও স্পন্সর আদেব ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই স্মার্ট ওয়াচটি পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে বর্তমানে আপনারা এই স্মার্ট ওয়াচটি ৳২৮৫০ পেয়ে যাবেন। তবে যারা ডিজিটাল ভার্সের ভিউয়ার্স আছেন তারা যদি ডিজিটাল ভার্স 2026 এই কুপন কোডটি ইউজ করেন, সেক্ষেত্রে এক্সট্রা আরও ৳১৫০ ডিসকাউন্ট পেয়ে এই স্মার্ট ওয়াচটি আপনারা ৳২৭০০ কিনতে পারবেন। তাদের শপ অ্যাড্রেস এবং কনট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন প্রথমে শুরু করি এই স্মার্ট ওয়াচটির আনবক্সিং দিয়ে। বক্স কনটেন্ট হিসেবে আমরা এই স্মার্ট ওয়াচটি ছাড়া আর কি পাবো? তো চলুন এক নজরে সেই জিনিসগুলো দেখে নেওয়া যাক। সো বক্সটিকে আনপ্যাক করলে সর্বপ্রথমে আমরা পেয়ে যাবো একটি ইউজার ম্যানুয়াল গাইড, এক্সট্রা একটি সিলিকন স্ট্রাইপ যেটা আসলে বাজেট সেগমেন্টেড স্মার্ট ওয়াচগুলোতে সচরাচর দেখা যায় না। সো এইখানে পাওয়া যাচ্ছে। সো হুইচ ইস রিয়েলি গুড ফর দ্যাট। এবং চার্জ করার জন্য একটি USB ম্যাগনেটিক ডঙ্গল এবং সর্বশেষে স্মার্ট ওয়াচটি। ডিজাইনের দিক থেকে ডেফিনিটলি এই স্মার্ট ওয়াচটি আপনাদের ভালো লাগবে। এর ডিজাইন অনেকটা আমার কাছে অ্যাপেল ওয়াচের মতো কিছুটা লাগে। আজকাল বুঝি না কেন জানি বাজেট ওয়াচগুলো সবই অ্যাপেল ওয়াচের ডিজাইন সিগনেচারগুলো ক্লোন করতেছে। যারা আসলে একটু বড়সড় স্মার্ট ওয়াচ পড়তে পছন্দ করেন তাদের কাছে এই স্মার্ট ওয়াচটি ভালো লাগবে আশা করি। তবে যাদের রিচটা একটু ছোট যেমন আমার, সেক্ষেত্রে কিন্তু এই স্মার্ট ওয়াচটা খুব একটা হাতে মানায় না। তবে কিছুদিন পরার পর অবশ্যই সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। বিল্ডের দিক থেকে কিন্তু এই স্মার্ট ওয়াচটি বেশ ভালোই বলতে গেলে। এর উপরে ইউজ করা হয়েছে প্যান্ডা গ্লাস, যেটা মোটামুটি ভালো লেভেলের স্ক্র্যাচ থেকে প্রোটেক্ট করতে পারবে এবং এর সাইড যে ফ্রেমটা আছে এখানে মেটাল বা জিঙ্ক অ্যালয় ইউজ করা হয়েছে, যেটা বেশ শক্তপোক্ত এবং কিছুটা হেভি ওয়েট ক্যারি করে, যেজন্য এই স্মার্ট ওয়াচটার ওয়েটও কিন্তু বেশ ভালোই। স্ট্র্যাপ সহ এই স্মার্ট ওয়াচটির ওজন ৫৮ গ্রাম, যেটা বেশ মোটামুটি ভালোই। তবে হাতে পরে থাকলে খুব একটা ভারী ফিল হয় না। তবে এর ব্যাক সাইডে আবার প্লাস্টিক ইউজ করা হয়েছে, কিন্তু এটা গ্লসি হয়, বেশ দেখতে প্রিমিয়াম লাগে। পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে এটাতে একটা বাটনই ইউজ করা হয়েছে, যেটা আসলে ক্রাউন হুইল, যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাকচুয়ালি আপনারা সকল নেভিগেশন থেকে শুরু করে সমস্ত কাজগুলা কিন্তু এই একটা বাটনের মাধ্যমেই করতে পারবেন। বাটনের চতুর্দিকে আবার একটি গ্রিন কালারের সার্কেল দেওয়া হয়েছে। এটি মূলত ওরাইমো ব্র্যান্ডের কালার, যেটি দেখতে বেশ ইউনিক লাগে। এবং ক্রাউন হোলটির পাশেই পেয়ে যাবেন আপনি মাইক্রোফোন এবং ঠিক তার নিচের দিকে যাবতীয় সেন্সরগুলো রয়েছে এবং ঠিক তার লেফট পাশে রয়েছে স্পিকার গ্রিল। ডিসপ্লে হিসেবে স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে TFT প্যানেল, যেটির সাইজ আবার 2.04, বেশ বড়সড় একটি ডিসপ্লে, বুঝতেই পারতেছেন। আবার এটির রেজোলিউশন হচ্ছে 240x296। ব্রাইটনেস হিসেবে এটাতে কত নিটস ব্যবহার করা হয়েছে এক্স্যাক্টলি কিছু বলা নেই, বাট ইনডোর কন্ডিশনে মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু আউটডোর কন্ডিশনে কিছুটা স্ট্রাগল করতে দেখা গেছে। ডিসপ্লেটিতে কত হার্টসের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এই ব্যাপারেও এক্স্যাক্টলি কিছু বলা নেই। তবে আমার ডেইলি ইউজ কেসে আমি এতটুকু বলতে পারি যে এটাতে অ্যাকচুয়ালি 60 হার্টস ডিসপ্লে বলে আমার কাছে মনে হয়নি। 60 হার্টসের কিছুটা কমই হবে। তার মানে এই না যে খুব বেশি বাগি বা ল্যাগি, মোটামুটি ঠিকঠাক আছে, বাট ডেফিনিটলি এটা 60 হার্টসের ডিসপ্লে নয়। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশনও মোটামুটি বেশ ভালোই। তবে যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল না, সেক্ষেত্রে ডেফিনিটলি কালারগুলো খুব একটা ভাইব্রেন্ট বা পপড আপ ফিল হবে না। মোটামুটি এভারেজ ক্যাটাগরি একটা ডিসপ্লে শার্পনেস আপনারা এখান থেকে পাবেন। স্মার্ট ওয়াচটিতে আপনারা পেয়ে যাচ্ছেন IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স, যার ফলে আপনারা এই স্মার্ট ওয়াচটি পরে কিন্তু বৃষ্টিতে ভিজতে পারবেন, জিম করতে পারবেন, অজু করতে পারবেন, গোসলও করতে পারবেন। তবে ডেফিনিটলি আন্ডার ওয়াটার সুইমিং কিন্তু আবার এই স্মার্ট ওয়াচটি পরে করা যাবে না। স্মার্ট ওয়াচটিতে আপনারা কানেক্টিভিটি হিসেবে পেয়ে যাচ্ছেন ব্লুটুথের 5.3, যেটা মোটামুটি 10 মিটার পর্যন্ত ইজিলি কভার আপ করতে পারবে। এবং যেহেতু এই স্মার্ট ওয়াচটিতে আপনার ব্লুটুথ কলিং ফিচার রয়েছে, সেক্ষেত্রে আমি মোটামুটি ইনডোর এবং আউটডোর কন্ডিশনে কথা বলে দেখেছি, ঠিকঠাক আছে। ইনডোরে ইজিলি এর মাইক্রোফোন ভালোভাবে ওয়ার্ক করে, বাট আউটডোর সেকশনে গেলে যদি খুব বেশি নয়েজি এরিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রপারলি কথা বলতে গেলে খুব একটা বেটার সাউন্ড কোয়ালিটি আমি পাইনি। ব্যাটারি হিসেবে আপনারা এই স্মার্ট ওয়াচটিতে পেয়ে যাচ্ছেন 300 mAh এর ব্যাটারি, যেটা অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচটার স্ট্রং সেলিং পয়েন্ট। এটা যেহেতু TFT প্যানেল, সেক্ষেত্রে ডেফিনিটলি আপনারা যদি এই স্মার্ট ওয়াচটাকে সব ধরনের কানেক্টিভিটি অ্যাক্টিভ করে নোটিফিকেশন, স্মার্ট কলিং, এভরিথিং অন রাখেন, সেক্ষেত্রে ইজিলি 7 থেকে 8 দিন পর্যন্ত কিন্তু এর ব্যাটারি কভার আপ করতে পারে।
তবে শুধুমাত্র যদি স্ট্যান্ড বাই মোড এবং যদি ওয়াচ মোডটা ইউজ করেন আর কোনো কিছু ইউজ না করে, সেক্ষেত্রে এটা ইজিলি 30 ডে প্লাস কভার করতে পারে। এবং এই স্মার্ট ওয়াচটিকে আপনাদের এর যে চার্জার আছে, এই চার্জার দিয়ে চার্জ করতে অলমোস্ট ৩ ঘন্টার মতো সময় কিন্তু লেগে যায়। স্মার্ট ওয়াচটিতে আপনারা হার্ট রেট মনিটরিং, ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল প্লাস স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস ট্র্যাকিং এই সকল কিছু তো আপনারা মেজার করতে পারবেনই। পাশাপাশি এটাতে আপনারা পেয়ে যাবেন 100 প্লাস স্পোর্টস মোড। তবে ডেফিনিটলি এর অ্যাকুরেসি নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। আই মিন এটা 100% অ্যাকুরেট রেজাল্ট কিন্তু দিতে পারে না। 80% এর কাছাকাছি দিতে পারে। বাট মোটামুটি অ্যাকুরেট আমি ফুটস্টেপস এর ক্ষেত্রে পেয়েছি। আর যে ব্লাড প্রেশার বা অক্সিজেন লেভেল যে জিনিসগুলো আছে ওগুলি আমার কাছে অ্যাকুরেট বলে মনে হয়নি। সো যারা অ্যাকচুয়ালি ফিটনেস নিয়ে খুব সচেতন তাদের কাছে কিন্তু এই স্মার্ট ওয়াচের যে স্পোর্টস মোড বা আদার জিনিসগুলো আছে খুব একটা আমার কাছে ভালো লাগবে বলে মনে হয় না। বাট মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। বাজেট স্মার্ট ওয়াচ হলেও কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচটিতে বেশ কিছু স্মার্ট ফিচার পেয়ে যাবেন। যেমন এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফোন ট্র্যাক করতে পারবেন। আই মিন ফোন কোথায় আছে সেটা ট্র্যাক করতে পারবেন। ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আপনারা এটা দ্বারা মিউজিক কন্ট্রোল করতে পারবেন এবং সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনারা এর নোটিফিকেশন ছাড়াও কিন্তু কনট্যাক্ট ডায়াল গুলো আছে সেগুলো আপনারা ইজিলি সিঙ্ক করতে পারবেন এবং ডেফিনিটলি একটা ইমার্জেন্সি কলও ফিচার কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচটি থেকে পেয়ে যাবেন। সফটওয়্যার বা অ্যাপ হিসেবে আপনারা এই স্মার্ট ওয়াচটাকে কন্ট্রোল করার জন্য পেয়ে যাবেন ওরাইমো হেলথ নামক এই অ্যাপটি। এখানে আপনারা প্রচুর ওয়াচ ফেস পেয়ে যাবেন যেগুলো আবার এআই ইমেজ জেনারেটেড ওয়াচ ফেস। এটা ছাড়াও আপনারা নিজেদের মতো করে কাস্টম ওয়াচ ফেস কিন্তু ক্রিয়েট করতে পারবেন এবং কিছু প্রিসেট ওয়াচ ফেসও দেওয়া রয়েছে যেগুলি বেশ ডিসেন্ট বলে আমার কাছে লেগেছে। তো ফাইনাল ভার্টিকে যাওয়ার আগে এই স্মার্ট ওয়াচটি কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে কথা বলতে চাই। ভালো দিক যদি বলে তাহলে বলতে হবে এই স্মার্ট ওয়াচটির বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম লুকিং, বেশ বড়সড় একটি ওয়াচ এবং এর ব্যাটারি স্পেশালি খুবই স্ট্রং। ইজিলি 30 ডে স্ট্যান্ড বাই মোডে ইউজ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হইতেছে যে এই স্মার্ট ওয়াচটি কিন্তু খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আবার এই স্মার্ট ওয়াচটিতে আপনারা ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার এর যে ডাউন সাইড বা যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগেনি সেই জিনিসগুলো আলোচনা করা যাক। তো প্রথমে বলতে হবে এর ডিসপ্লেটা। এর ডিসপ্লেটা অ্যাকচুয়ালি টিএফটি প্যানেল হওয়ার কারণে পপড আপ বা ভাইব্রেন্ট কালার বা খুবই শার্পনেস কিন্তু আপনি এখান থেকে পাবেন না। অ্যামোলেড ডিসপ্লে হলে ডেফিনিটলি এই সমস্যাটা থাকতো না। এবং এর ডিসপ্লের আরো একটি ইস্যু আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে এর যে বেজেলটা বেশ মোটা এবং নিচের দিকে যে চিনটা এটা একটু বেশি মোটা। এটা না থাকলে মনে হয় ডিসপ্লেটা দেখতে আরেকটু বেটার লাগতো। বাই দ্য ওয়ে এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আরো ২ টি ডাউন সাইড রয়েছে যেটি অ্যাকচুয়ালি আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। এর ভিতরে একটি হচ্ছে যে এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা বাংলা ফন্ট সাপোর্ট পাচ্ছেন না। আই মিন বাংলা যে ফন্টগুলো আছে এটা প্রপারলি এখানে শো করে না। ডট এরকম আসে এবং লাস্টলি যে ইস্যুটা সেটা হতেছে যে এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা অলওয়েজ অন ডিসপ্লেও পাচ্ছেন না। যেহেতু এটি টিএফটি প্যানেল সেক্ষেত্রে ডেফিনিটলি টিএফটি প্যানেলে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা থাকে না। সো এই ছিল মূলত এই স্মার্ট ওয়াচটির ভালো দিক এবং খারাপ দিক। তো আমাকে যদি প্রশ্ন করা হয় যে আসলে এই স্মার্ট ওয়াচটি এই প্রাইস রেঞ্জে এসে কেনা উচিত হবে কিনা? সো সেদিক থেকে আমি বলব যে যারা আসলে খুব ভালো স্ট্রং একটা ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, পাশাপাশি বড় ডায়াল, বড় ডিসপ্লে এবং দেখতে বেশ প্রিমিয়াম লুকিং তারা এটাকে চুজ করতে পারেন। সো বাকিটা আসলে আপনাদের উপরে ডিপেন্ড করতেছে যে আপনারা আসলে এই স্মার্ট ওয়াচটি কিনবেন কি কিনবেন না। সো নিচে কমেন্ট করে জানান যে আসলে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং নিচে কমেন্ট করে জানান যে আসলে আপনারা পরবর্তী কোন স্মার্ট ওয়াচটি দেখতে যাচ্ছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।